বিশ্বজিৎ মিত্র রানাঘাট দক্ষিণের গণনা কেন্দ্র থেকে আমাদের সঙ্গে রয়েছেন। খুব ইম্পর্টেন্ট একটা কেন্দ্র। বিশ্বজিৎ, এখনো কাউন্টিং শুরু হয়নি, কিন্তু চারপাশের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি রয়েছে আর কেমন আবহ? দেখো, সেটা হচ্ছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এটা একেবারেই একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। আমরা যদি দেখি যে গত লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে কেন্দ্রে ভোট হচ্ছে, এখানে 37,000-এর মতো ভোটে যিনি প্রার্থী আছেন, যিনি তৃণমূলের যিনি মুকুটমণি অধিকারী, তিনি পরাজিত হয়েছিলেন। এবার যথেষ্ট যেহেতু এই সীমান্তবর্তী এলাকা রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের এখানে অধিকাংশ মানুষেরই বাস। মতুয়া ভোট যেটা গত লোকসভা ক্ষেত্রে আমরা যদি দেখি, সেখানে দেখেছি মতুয়া ভোট যেটা বিজেপির দিকে যাওয়াতে বিজেপির যিনি লোকসভা জিতেছিলেন তার দিকে পাল্লা ভারী ছিল। কিন্তু সেই ভোটটা কাটিয়ে এবার অনেকটাই আশাবাদী হয়েছেন তিনি, তৃণমূলের যিনি প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি 100% আশাবাদী তিনি জেতার ক্ষেত্রে। আচ্ছা, মুকুটমণি অধিকারীর বক্তব্যই আমরা শোনাবো। আমাদের কাছে আছে মুকুটমণি অধিকারী, সকাল সকাল কি বললেন একবার শুনুন। 100% চেষ্টা করেছি, 100% মানুষের কাছে গেছি, দাঁড়িয়ে গেছি, সমস্ত সংগঠনের মানুষের কাছে গেছি, সমস্ত মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। মানুষ বুঝেছে 2019 এবং 2024-এ বিজেপি নামক একটা কাল সর্পকে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়ে, রানাঘাটের মানুষ ভোট দিয়ে যে ভুলটা করেছে, উন্নয়ন কিছুই নেই, দাম্ভিকতা, ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে ধর্মীয় আঙ্গিক থেকে নামিয়ে রাজনীতি নোংরা প্রাঙ্গণে নিয়ে আসা, শ্রীরামচন্দ্রকে অ্যাবিউজ করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে বিজেপি আবার এখন জয় জগন্নাথে নেমেছে, এবং নাগরিকত্বের নাম করে মতুয়া, উদ্বাস্তু, রাজবংশী, হিন্দু শরণার্থী মানুষ যারা বিজেপির মূল ভোট ব্যাংক, তাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে একরকম, সেই আইন তৈরি করে সংবিধান সিদ্ধ করেছে। তো মানুষ এবার উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে, আবেগের বাইরে বেরিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।